এখন দেখেছি গাড়িগুলো বারবার তো আমাদের হলের সামনে দিয়ে বাইপাস করে দেওয়া যেত, একটা সময়ও গাড়িগুলো বাইপাস করে এবার দিয়ে পার করা হলো না কেন? আমি হল থেকে জানতে পেরেছি এখান থেকে 15 মিনিট আগে আগুন ধরেছে, তাহলে তারপরেও গাড়িগুলো এত দ্রুত গতিতে আসে কিভাবে? পুলিশরা তো এটা বাইপাস করে আমাদের হলের সামনে দিয়ে পারতো না? একটু আগেই ফায়ার ফাইটার তার পাইপ নিয়ে রাস্তাটা ক্রস করার সময় হঠাৎ করে রানিং দিয়ে এই গাড়ি এই প্রজেক্টর ট্রাক বাইক তাকে হচ্ছে করে দিল, চাপা দিয়ে দিল। একজন ফায়ার ফাইটার এখান থেকে পাইপ নিয়ে ওই পাশে পানি নেওয়ার জন্য যাচ্ছিল, তিনি রানিং এ ছিলেন। একটা বড় ধরনের আপনার ট্রাক, সেটা হচ্ছে না বড় ট্রাক ছিল, সেটা হচ্ছে পাইপ এই পাশ দিয়ে যখন রানিং আসতেছিল তার উপর দিয়ে চলে গেছে। সামনে সংকেত দেওয়ার পরে সামনে তাদের আরো ফায়ার ফাইটারের লোক ছিল, বলা হয়েছে ট্রাকটাকে আটক করতে, তাও তারা কোনো কিছু করে নাই। এই দায়টা কার? এদিকে তো আগুন ধরছে, তারা তো চেষ্টা করতেছে আগুন নিভানোর। ফায়ার ফাইটারই যদি মরে যায় তাহলে আগুনটা নিভাবে কেমনে? পুলিশগুলা এখানে তো সেনাবাহিনী দাঁড়িয়ে আছে প্রোটেকশনের জন্য, তাহলে পুলিশগুলো এখানে দাঁড়িয়ে আছে কি করতে? পুলিশের কি কাজ? পুলিশের কি কাজটা এখানে? সেনাবাহিনী তো ঢুকতে দিচ্ছে না, আমাদের ভিতর দিয়ে ঢুকতে দিচ্ছে না, অথচ হাইওয়েতে মানে গাড়ি অনায়াসে চলতেছে। রিক্সা নিয়ে আমরা যাত্রাবাড়ি থেকে আসছি, যখন শুনছি যে আগুন লাগছে, আমরা জুলাইয়ের এই যে পুলিশ আমরা এখানে যে দাঁড়ানো মাত্রই এই যে ধাক্কাটা দিল, একেবারে পুরো পরিকল্পিত, এটা বোঝা যাচ্ছে। কারণ একটা মানুষ তো সামনে গেলে অবশ্যই ট্রাক স্লো করবে, এখানে এতগুলা মানুষ দাঁড়ায় আছে, স্বাভাবিকভাবে তো অন্তত কৌতূহল বশত দেখার কথা ট্রাকওয়ালার যে এখানে কি হচ্ছে, কিন্তু কোন ধরনের স্লো না করে একবার ডাইরেক্ট ধাক্কা দিয়ে বেরোয় চলে গেল। ওখানে পুলিশ, ওইখানে ওই মাথায়ও পুলিশ আছে, তারা কি ওই গাড়িটাকে দাঁড় করাইতে পারতো না? অথচ আমরা যখন আসছি স্টুডেন্ট দেখে আমাদের ওই পাশে দাঁড় করাইছে, কিন্তু এই পাশে আমরা ঢুকতে পারতেছি না। আমরা হাইওয়ে দিয়ে আসতেছি, গাড়িগুলো এই পাশে দাঁড় করাই দেওয়ার উচিত ছিল তাদের, কিন্তু সম্পূর্ণ পরিকল্পিত আছে সেগুলো কিন্তু আজকে তো এই যে ঢোকা যায় না।